লালমনিরহাটের বাজারগুলোতে অনেকটাই নীরবে বেড়েছে ফলের দাম। রমজানের শুরু থেকে বিভিন্ন ধরনের ফল কেজিতে বেড়েছে ৫০ টাকা থেকে ১০০ টাকা। চাহিদার সাথে সরবরাহ ঠিক থাকার পরেও বাজার সিন্ডিকেট দাম বাড়িয়েই চলছে এমন অভিযোগ ক্রেতাদের। তারা বলছেন, ফলের বাজার মনিটরিং না করায় রমজানের সুযোগে বাড়তি দাম নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। Taste, purity and tradition. পবিত্র রমজান মাসের সারাদিন রোজা রাখার পর ইফতারে পুষ্টিকর ফলের চাহিদা সবচেয়ে বেশি। তাই রোজা এলেই ফুটপাত বা দোকানে দেখা মেলে দেশি বিদেশি হরেক রকমের ফলের। কিন্তু রমজানকে ঘিরে লালমনিরহাটের বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফল। বিদেশি ফলের অজুহাতে বেড়েছে দেশি ফলের দামও। দেশি বিদেশি সব ধরনের ফলের দাম বেড়েছে ৫০ টাকা থেকে ১০০ টাকা। দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। সৌদি আরবে প্রতিটি রমজানের খাদ্যের দাম কমাই দিচ্ছে, আর আমরা বাংলাদেশের মধ্যে প্রতিটি জিনিসের মধ্যে ফলমূলের মধ্যে দাম বেশি, যেটা আমাদের সাধারণ মানুষের মধ্যে মধ্যবিত্তদের মধ্যে ক্রয় ক্ষমতার বাইরে। রমজানকে ঘিরে ফলের কৃত্রিম সংকট তৈরি করেছে সিন্ডিকেট। এতে বাজারে ফলের সরবরাহ কম থাকায় দাম বেশি বলেই জানান বিক্রেতারা। আগের দিন দেখা যাচ্ছে যে একটা ফল যদি কেজিতে নেওয়া হচ্ছে ৩০০ টাকা, পরের দিনই এসে দেখা যাচ্ছে যে সেটার দাম বেড়ে যাচ্ছে ৩৫০ টাকা। তা আসলে এটা কি আসলে বাজার সিন্ডিকেট নাকি, সেটা আমরা আসলে সাধারণ জনগণ এটা বুঝতে পারছি না। এদিকে ভোক্তা অধিকার বলছে, নিয়মিত ফলের বাজার মনিটরিং করা হচ্ছে। ফল কেনা বেচায় রসিদে অসঙ্গতি পেলে নেওয়া হবে ব্যবস্থা। ঈদ উপলক্ষে এবং রমজান উপলক্ষে যে বাজার ব্যবস্থা তৈরি হয়, আমরা এগুলোতে অলরেডি অভিযান পরিচালনা করেছি, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের এই অভিযান পুরো মাস জুড়ে অব্যাহত থাকবে। ফলের বাজার মনিটরিং এর পাশাপাশি অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।